গাড়ি আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাটপারে ঘরের বাটপার। স্যার, আপনি চিনেন নাই? এটা তো ওই বাটপার যে আপনার 10 লক্ষ টাকা নিয়ে পালাইছিল। আলিফ, ওই ক্লায়েন্ট আসবে, ওনার সাথে হিসেব কিতাব নিয়ে বসতে হবে, ঠিক আছে? এখানে 10 লাখ টাকা আছে, টাকাটা জলদি গিয়ে ব্যাংকে গিয়ে ঠিকঠাক মতো জমা দিয়ে, ঠিক আছে? স্যার, কি এখন আবার কিসের জন্য আইছেন এতদিন পর? আমি জানি আমি এখানে আসার অধিকারটা হারাই ফেলছি, কিন্তু আমার একটা হিসাব বাকি রয়ে গেছে, সেটা মেটাতে আসছি। স্যার, আপনার কাছ থেকে চুরি করা সেই 10 লক্ষ টাকা ফেরত দিতে এসছেন। নাটক, বড়লোক হইয়া এখন নাটক করতে আসছে। ঠিক বলছেন, এখন আমি একটা বিশাল বড় কোম্পানির মালিক, হাজার হাজার মানুষ আমার আন্ডারে কাজ করে, কোটি কোটি টাকার লেনদেন হয় আমার হাতে। মানুষ আমাকে সম্মান করে, মানুষ আমাকে সফল করে। কিন্তু স্যার, ওই ওই একটা ভুল, ওই একটা অন্যায় আমাকে আমাকে শান্তিতে থাকতে দেয় না। আমি রাতের পর রাত ঘুমাইতে পারিনি স্যার। আমার কাছে সবসময় মনে হয় যে আমি যত টাকা ইনকাম করি না কেন, আমার এই সমস্ত টাকা ওই চুরির টাকার কাছে ছোট হয়ে যায়। স্যার, আমি অনেকবার ভাবছি সবকিছু ভুলে যাব, সবসময় চিন্তা করছি যে সময় তো অনেক পার হয়ে গেছে, আমি চাইলে সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার বিবেক আমাকে ভুলতে দেয়নি। আমাকে বারবার আমার বিবেক মনে করিয়ে দিয়েছে আমি একজন মানুষের বিশ্বাস ভেঙেছি। আমাকে স্যার আপনি অনেক বিশ্বাস করছেন, আপনি বিশ্বাস করে আপনার পুরো দোকানের চাবিটা আমার হাতে তুলে দিয়েছিলেন, আর আমি সেই বিশ্বাসটাই ভেঙেছিলাম স্যার। আজ আমি বড় হয়েছি ঠিকই, কিন্তু নিজের কাছে কখনো আমার নিজেকে বড় মনে হয়নি। সবসময় মনে হয়েছে আমি এখনো সেই ছোট্ট মানুষ যে কিনা লোভের কাছে হেরে দিয়েছিলাম। স্যার, ও আমাকে সবসময় বলতো আমি যত বড়ই হই, যত সফলে হই না কেন, এখনো আমার একটা ঋণ বাকি রয়ে গেছে। আমরা যখন খুব কষ্ট ছিলাম তখনও ওই কথা বলতো, ইভেন এখনো বলে। আমাদের অবস্থা ভালো হয়েছে তারপরেও আমাকে সবসময় এই কথাটা বলে। স্যার, ওকে বিয়ের পর থেকে এখনো একটা কথাই বলে যে আমি মানুষের কাছে দায়ী না, আমি আমার নিজের বিবেকের কাছে দায়ী। টাকা নিয়ে পালিয়েছিলেন কেন? আমার মায়ের জন্য স্যার। মা হসপিটালে ভর্তি ছিল, ডক্টর বলেছিল আমি যদি তাড়াতাড়ি টাকা অ্যারেঞ্জ না করতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না, আমি মায়ের অপারেশন করতে পারবো না। স্যার, আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না। এর মধ্যে আপনি আমাকে 10 লাখ টাকার একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বললেন যে টাকাগুলো যেন আমি ব্যাংকে ডিপোজিট করে আসি। স্যার, আমার মাথায় তখন শুধু একটা কথাই ছিল যে আমার মাকে বাঁচাইতে হবে। আমি স্যার সবার কাছে গেছি, সব জায়গায় গেছি, যেখানে যেখানে আমি সাহায্য চাইতে পারবো সব জায়গায় গেছি স্যার, কিন্তু আমি কোথাও থেকে সাহায্য পাইনি স্যার। অনেক বড় অ্যামাউন্ট ছিল, তো কেউ আমার উপর বিশ্বাস করতে পারে নাই স্যার। আর এই তাড়নায় আমি এত বড় একটা ভুল করে ফেলছিলাম স্যার। দিন শেষে স্যার আমি সাহস করতে পারিনি আপনার সামনে দাঁড়ানো। আমার নিজের কাছে নিজেকে সবসময় চোখে মনে হয়েছে, অপরাধী মনে হয়েছে। এই জীবনটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে স্যার। আমার
কাছে সব আছে, আমি সব পাইছি, কিন্তু মনে শান্তি নাই স্যার। আপনার সেই চুরি করা টাকাটা এখানে আছে স্যার, আমি সব ফেরত দিতে আসছি স্যার। চোরের ঘরের চোর এত বছর পরে এসে নাটক করতে। স্যার, আপনি কি বসে বসে নাটক দেখবেন? আপনি এক্ষুনি থানায় ফোন দেন, ওরে পুলিশ এসে ধরে নিয়ে যাক। এই সমস্ত বাটপারের শাস্তি হওয়া উচিত। না, সবাই ভুল করে, কিন্তু ভুল কি সবাই স্বীকার করতে পারে? পারে না। এই টাকাটা আমি নেব না স্যার, এই টাকার যে ঘাটতি সেটা আমার এত বছরে পূরণ হয়ে গেছে। তুমি এই টাকাটা দিয়ে অন্য কাউকে সাহায্য করো, ঠিক যেভাবে আমার টাকাটা তোমার সাহায্যে এসেছে। স্যার, আমার মুখে আমি সবসময় শুনি আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। জানেন স্যার, আজকে এত বছর পর আমার মনে হচ্ছে যে আমি মুক্তি পাইছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বিবেকের কাছে যে হারে সেই আসল মানুষ। ভুল করা কোনো অপরাধ না। ভুল বুঝে ফিরে আসাটাই মানুষের আসল সুখ, সবচেয়ে বড়